ব্রিক্স ভারতের জন্য বন্ধুত্ব না বাধা? কারণ একটা সময় ছিল যখন বিশ্ব রাজনীতির মঞ্চে শুধু ওয়েস্টার্ন কান্ট্রির শক্তি পাওয়ারফুল ছিল, কিন্তু এখন নতুন দল উঠে এসছে ব্রিক্স। বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না, এস ফর সাউথ আফ্রিকা। এখন আর এই দলে ভারতের ভূমিকাটা কি? বন্ধু না বাধা? সুযোগ না চ্যালেঞ্জ? এই পাঁচটা দেশ এরা বলে বিশ্ব আমরাও চালাতে পারি। আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংকের নিয়ম আজ আর মানবো না, নিজেদের নিয়ম বানাবো। একজন আমায় প্রশ্ন করেছে, ডলারের আমেরিকার কাছে যে রাশিয়ার কাছে যে ডলারগুলো ছিল, সবাই তো সেন্ট্রাল ব্যাংক, আমাদের প্রত্যেকটা সেন্ট্রাল ব্যাংক কারেন্সি যেখানে বেশি ট্রেড হয়, একদিনে বলে দিল আমেরিকার কাছে যে ডলার আছে মানবো না। এই পাঁচটা দেশ এখন বলছে আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংকের নিয়ম মানবো না, আমাদের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের লোগো হবে। ভারতের কি লাভ হবে? বিকল্প মঞ্চ, ইউএন বা G7 এর বাইরে নিজেদের কণ্ঠস্বর জোরালো। এখন ইউএন থেকে আমেরিকা বেরিয়ে গেছে ট্রাম্পের দৌলতে। ট্রাম্প বলে যে করবো না, যেটার জন্য ভারত এতদিন লড়াই করেছে, লজিক্যালি লড়াই করেছে, যে কি কি কারণে ভারতকে ঢুকতে দেওয়া হবে না। আর ভারতকে ডাকছে আমেরিকা বোর্ড অফ পিসের মেম্বার হওয়ার জন্য। বুঝতে পারছেন ভারত কিভাবে এগিয়ে চলেছে? সো বিকল্প মঞ্চ তৈরি করেছে ব্রিক্সের মাধ্যমে। ব্যাংকের অবকাঠামো বা পরিবেশ বান্ধব প্রকল্পে ঋণ কিভাবে হবে, মানে আফ্রিকা লাতিন আমেরিকার সঙ্গে সরাসরি বাণিজ্য, ডলারের বিকল্প ভাবনা, নিজেদের মুদ্রায় বাণিজ্য করার সুযোগ, এটা হচ্ছে ব্রিক্স। আগের দিন বলেছিলাম না, ভারত এখন সেই জায়গায় দুদিকে ব্যালেন্স করছে। ভারত চিন্তা ভাবনা করে আস্তে আস্তে তার থ্রেটগুলোও দেখছে, কি কি থ্রেট। কারণ এখানে চীনের ছায়া বেশি আছে। রাশিয়া চীন একদিকে, ভারত ব্রাজিল অন্যদিকে। ডলারের বিকল্প মানে কি লাভ? ভারতের বেশি বাণিজ্য হয় এখন ডলারে। তা যদি ডলারের থেকে কমিয়ে অন্য দেশে বিজনেস, কারণ ইউএন এর সঙ্গে চুক্তি, ইউরোপিয়ান কান্ট্রির সঙ্গে ভারতের চুক্তি হয়ে যাচ্ছে খুব শীঘ্রই। চীন রাশিয়ার সঙ্গে ভূ রাজনৈতিক সংঘর্ষ, এইগুলোকে ব্যালেন্স করে যেই চলতে পারে, ব্রিক্স একটা সারা, মানে যারা জায়েন্ট আমেরিকাকে থ্রেট করার জন্য একটা দারুণ ডিজিটাল ট্রানজাকশন প্ল্যাটফর্ম। ব্রিক্স তো এই পাঁচটা দেশ ছিল, এখন কতজন এবার ব্রিক্সের মেম্বার হওয়ার জন্য দেখুন আসছে। বেলারুশ, বলিভিয়া, কিউবা, কাজাকিস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, থাইল্যান্ড, উগান্ডা, উজবেকিস্তান, আর্জেন্টিনা, আলজেরিয়া, সৌদি আরবিয়া, সেনেগাল, তার্কি, ভিয়েতনাম। এরা ইন্টারেস্ট দেখিয়েছে 40 নেশনস ওভার পার্টনার হওয়ার জন্য ব্রিক্সের। রিসেন্টলি অ্যাড হয়েছে ইরান, ইজিপ্ট, ইউএই, এগুলো অলরেডি, আর ইন্দোনেশিয়া অলরেডি অ্যাডেড হয়ে গেছে ব্রিক্সের সাথে। বুঝতে পারছেন? সো ট্রাম্পেরও ঘুম ছুটে গেছে কিভাবে ইন্ডিয়া চায়নাকে কন্ট্রোল করবে।